এই ভিডিওটা এই ছবির দ্বিতীয় পর্ব। এর আগে একটা ভিডিও ছিল যেটাতে আমি দেখিয়েছিলাম কিভাবে আউটলাইনটা করেছিলাম এবং ছবিটাকে একটা সম্পূর্ণ রূপ দিয়েছিলাম। সেটাতে কালার করাটা বাকি ছিল। এই ভিডিওটায় থাকছে কিভাবে ছবিটাকে কালার করে সম্পূর্ণ করলাম সেটা। On this video, I am showing how to create a kalamkari painting more and more colorful. এখানে দেখাই যাচ্ছে আমি এর আগে যে কালামকারি পেইন্টিং বেশিরভাগটা দেখিয়েছি সেটাতে সাধারণত একটাই রং ব্যবহার করা হতো যেটা থাকতো ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এখানে একটু রঙিন করে করছি, কালারফুল করার চেষ্টা করছি। তাই প্রত্যেকটা যে মোটিভ আছে এখানে, যে ফ্লাওয়ার মোটিভস, পদ্ম ফুলগুলো, সেগুলোকে খুব রঙিন করেছি। তার জন্য আমি 3টে করে রং ব্যবহার করেছি, হলুদ, কমলা এবং লাল। 3টে করে কালারকে কিন্তু ব্লেন্ড করা হয়েছে সুন্দর করে। Here I using 3 colors, chrome yellow, orange and red, scarlet red, for this lotus motifs. These 3 colors will be well blended. For blending these colors, these 3 colors, I am using water as the medium. 3টে রঙকে একে অপরের সাথে সুন্দরভাবে ব্লেন্ড করে দিতে হবে জল দিয়ে। এখানে আমি যে রঙটা ব্যবহার করছি সেটা হলো অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালার জল দিয়ে সুন্দর গোলা যায় এবং জল দিয়ে খুব সুন্দর মেশানোও যায়। আর এটা যেহেতু 300 GSM ওয়াটার কালার পেপার, এটাতে ব্লেন্ডিংয়ের কাজটা খুবই সুন্দর হয়। I have used the 300 GSM watercolor paper for this painting and acrylic color for coloring. এই যে 3টে কালার, এই 3টে কালার যে কোনো জায়গাতে, যে কোনো ছবিতেই যদি সুন্দর করে ব্লেন্ডিং করে অ্যাপ্লাই করা যায়, সেই জায়গাটা অ্যাট্রাকটিভ হতে বাধ্য। খুব উজ্জ্বল এবং খুব অ্যাট্রাকটিভ। পুরো ছবিটার জন্য আমি এই কয়টা রঙই সিলেক্ট করে নিয়েছি। ইয়েলো, ক্রোম ইয়েলো এখানে ইউজ করেছি। আমি বেশিরভাগ সময় ক্রোম ইয়েলোই ইউজ করি। ক্রোম ইয়েলো, তারপরে আছে অরেঞ্জ, স্কারলেট রেড, কিছুটা পাতার জন্য আছে স্যাপ গ্রিন, আর স্যাপ গ্রিনের আরেকটা লাইট শেড, সেটাকে লাস্টে ব্যবহার করব। পাতার যে সাইডটা ফাঁকা আছে সেগুলোতে দেব। তাছাড়া আছে হালকা একটু বার্ন্ট সায়ানা, যেটা হবে গাছের যে ডালগুলো আছে, লতা পাতাগুলো, সেইগুলোতে হবে। For this painting, I have choose 5 colors: chrome yellow, orange, scarlet red, sap green and burnt sienna. All leaves will be 2 shades of sap green and the branches will be the burnt sienna. এই ছবির রং করাটা দেখতে যতটা ভালো লাগে, রংটা অ্যাকচুয়ালি করতেও ঠিক ততটাই ভালো লাগে। রংটাকে একটু পাতলা করে গুলতে হবে। খুব বেশি গাঢ় রং থাকলে কিন্তু এরকম সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাবে না। একটু বেশি জল দিয়ে পাতলা করে গুলতে হবে। তবে খুব বেশি জল দিলে আবার কালার আসবে না। সেক্ষেত্রে একটু নিজেকে আইডিয়া করে নিতে হবে কতটা কি জল দেওয়া যায়, কতটা জল দিলে রংটা ফেড হচ্ছে না, সেই মতো কাজ করতে হবে। এখানে দিচ্ছে একদম স্কারলেট রেড পিওর। স্কারলেট রেডটাকে পাতলা করেও কোনো কোনো জায়গায় দেওয়া হয়েছে, তাতে একটা হালকা অরেঞ্জিশ শেড তৈরি হয়েছে। Color selection is an important part of a painting, so you have to choose the combination fast. When I choose colors, I select 2 or 3 shades of a same colors that looks good. খুব কাছাকাছি 2টো বা 3টে কালার শেড নিতে হয়। ঠিক যেমন এখানে অরেঞ্জের থেকে একটু পরের শেড হচ্ছে স্কারলেট রেড, আবার অরেঞ্জের থেকে একটু নিচের শেড হচ্ছে ইয়েলো। তো এইখানে এই যে পরপর 3টে শেড দেওয়া হয়েছে। তারপর গ্রিনেরও এখানে যেমন 2টো খুব কাছাকাছি শেড, স্যাপ গ্রিনেরই একটা লাইট শেড, একটা ডার্ক শেড। এই রকম ধরনের কালার যদি সিলেক্ট করা হয়, সেটাতে ছবির সফটনেস বা ছবির রংটা ব্লেন্ডিং, এইসব ব্যাপারগুলো খুব ভালো লাগে দেখতে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমি কোন তুলি দিয়ে কাজগুলো করছি। আমি একদম নর্মাল তুলি দিয়ে, লোকাল দোকান থেকে কেনা তুলি দিয়ে কাজ করি, যেগুলো সিনথেটিক নয় সেই তুলি। তবে বেশ কিছু ভালো ব্র্যান্ডের সিনথেটিক তুলিও আছে, যেগুলো কিন্তু যথেষ্ট ভালো ছবি করা যায়। জাস্ট একটা বিষয় মনে রাখতে হবে, যে তুলিটাকে যখন আমি টানছি সেটা যেন একটা নির্দিষ্ট দিকে হয়, ওপর থেকে নিচের দিকে যেন লাইনগুলো নামানো হয়, বা বাঁ দিক থেকে ডান দিকে যেন টানা হয় তুলিটাকে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হয়। দিস পেইন্টিং ইজ অলমোস্ট ডান। এবারে যাদের দেখে ভালো লাগলো, যারা মনে করছে যে ছবিটাকে আঁকবে, চটপট এঁকে ফেলুন এবং এই ছবির কমেন্টে অবশ্যই সেইটার ছবি দেবেন, তাহলে দেখতে সুবিধে হয়, বুঝতেও পারি কারা কারা আঁকলো, কেমন হচ্ছে জিনিসগুলো। ছবিটার ফাইনাল লুকটা এবার একটু দেখিয়ে দিই। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।